আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা সকালে নাস্তা থেকে শুরু করলাম। এর আগে কিন্তু অনেকগুলা কাজ করে আসছি। সকাল থেকে অনেকগুলা কাজ সেরে তারপরে হচ্ছে ভোর 5টার দিকে আমি হচ্ছে এই ডোটা তৈরি করে রেখেছিলাম। এখন তো অনেকটা ফুলে গিয়েছে। আমি বানাবো হচ্ছে নান রুটি। তো এখন যেহেতু মানে ডোটা পারফেক্ট হয়ে গিয়েছে, তো এখন আমি হচ্ছে নান রুটিগুলা বানিয়ে নিচ্ছি। তো চলুন রুটি বেলতে বেলতে আমাদের প্রিয় এক ব্লগার আপুর ব্যাপারে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। আশা করি খুব ভালো লাগবে। আর আমার টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমি কার ব্যাপারে আজকে কথা বলবো। সিম্পল লাইফ উইথ প্রবাসী বউ, আমাদের প্রিয় তানজিনা আপু। ওনাকে হয়তো অনেকেই চিনেন। আপু যেহেতু 2 মাস ধরে ভিডিও দিচ্ছে না, অনেকেই কমেন্ট করে আপুকে জানতে চাচ্ছেন যে আপু কেন ভিডিও দিচ্ছ না। তো অনেকদিন তো হয়ে গেল। তো আমি যেহেতু আপুর সাথে পরিচয় আছি, আপুর সাথে কিভাবে দেখা হলো বা কিভাবে কথা হলো, এটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ওই যে কথায় আছে না যে মন থেকে খুঁজলে অবশ্যই পাওয়া যায়। আপুর ভিডিও যখন সর্বপ্রথম আমি দেখেছিলাম, তখন দেখেছি কি আমাদের জেলার ভিডিও। তো আমাদের একটা পার্ক আছে, ওইখানে আপু ঘুরতে গিয়েছে। এই পার্ক থেকে আমি 2 দিন আগে ঘুরে এসেছি। এসে দেখি যে আপুর ভিডিও দেখে তো অবাক হয়ে গেলাম যে এই পার্কে আবার সেম একজন ব্লগার আপু গেল, কে সে হতে পারে। তো উনাকে দেখে তো উনাকে কমেন্ট করেছিলাম আপুকে যে আপু মানে তোমাদের বাড়ি কোথায়, মানে গ্রামের বাড়ি কোথায়। তখন আপু বললো যে সৈদাবাদ। তো যেহেতু সৈদাবাদ বলছে, তখন বললাম যে সৈদাবাদ আর কোথায় হতে পারে, হয়তো আমাদের আশেপাশে কি আর হবে। আর কারণ আমাদের গ্রাম তো অনেক দূর, মানে অনেক বড় আমাদের গ্রাম। যে এত বড় গ্রামের থেকে কি আপুকে খুঁজে পাওয়া সম্ভব? আর আপুকে যদি আমি কমেন্ট বক্সের মধ্যে জানতে চাই যে আপু তোমার বাসা কোথায় বা কোন পাড়ায় বা আশেপাশে, এগুলো বললে তো আর যেহেতু পাবলিক প্লেস এগুলোর মধ্যে তো আর বলা ঠিক না। আর আপুকে তো আমি এরকম ধরনের কমেন্ট কখনই করব না যেটার মধ্যে মানে আপুর সমস্যা হবে। তাই আমি আর ওরকম কমেন্ট করিনি। তো সবসময় তারপর থেকে সবসময় আপুর ভিডিও আমি দেখা শুরু করলাম। ভিডিও দেখেছি আর আপুকে খুঁজেছি মনে মনে যে আপু তুমি কোথায় বা তোমার বাড়িটা কোথায়, তোমার সাথে যদি দেখা করতে পারতাম হয়তো খুব ভালো হতো। তো আমি আপুকে অনেক খুঁজেছি। তো খুঁজতে খুঁজতে একটা বছর পর আপুর যতগুলা ভিডিও আছে সবগুলা কিন্তু আমি খুঁজেছি। যদি একটু চিহ্ন পাই তাহলে অবশ্যই আমি আপুকে চিনতে পারবো। তো কিছু মাস আগে আপুর একটা ভিডিওতে আপু ভিডিও দিয়েছে হচ্ছে আপু বাবার বাড়িতে যাবে। তো ওই বাবার বাড়ি ভিডিওটা সবটাই আমি এ টু জেড দেখেছি। আপুর ভিডিও এমনি তো আমি সবসময় এ টু জেড দেখি। তো দেখতে দেখতে ভিডিওর মধ্যে দেখে ফেললাম যে আমাদের বাড়ির সামনের রাস্তা, মানে আমার বাবার বাড়িতে ঢোকার যে রাস্তাটা, যেটা দিয়ে আমরা হেঁটে যাই, এই রাস্তাটা হঠাৎ করে আমি ভিডিওতে পেয়ে গিয়েছি। পেয়ে দেখে তো আমি চিনে ফেলেছি এটা তো আমাদের বাড়ির সামনের রাস্তা। তাহলে যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গিয়েছে, তাহলে তো আমার বাড়ির আশেপাশেই আছে। কিন্তু কে হতে পারে? আমি তো মানে খুঁজে বের করতে পারবো কিনা সেটাও জানি না, কিন্তু বাড়ির সামনের রাস্তা যেহেতু দেখেছি তাহলে অবশ্যই আমার আশেপাশে আছে। তো মনের মধ্যে আশা আছে যে আমি অবশ্যই আপুর দেখা পাবো আমি একদিন না একদিন। তারপর আমি যখন আমার বাবার বাড়িতে গিয়েছি, তখন আমি তো জানি তানজিনা আপুর বড় ভাইয়া তানভীর ভাইয়া বিয়ে করতে বাংলাদেশে আসছে। তো তানভীর ভাইয়াও কিন্তু আমার ভাইয়ার একদম ক্লোজ বন্ধু। মানে ওরা তো বাহিরে থাকে, দেশের বাহিরে থাকে, সেটা কিন্তু আর আমি জানি না। কারণ কার বন্ধু কার ভাই এত কিছু তো আর একজনের ব্যাপারে তো একদম জানা থাকে না। আর আমি মানে দেশের বাড়িতে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু ঢাকা শহরে লেখাপড়া করেছি, সে কারণে আমার নিজের বাড়ির আশেপাশে কে আছে সেটাও জানি না। আর অ্যাকচুয়ালি এখনকার দিনে তো আর মানুষ এত ঘোরাফেরা করে না, এত কিছু খবর রাখেও না কে আছে না না আছে। তো আমি যখন বাড়িতে গিয়েছি তখন আমার একটা চাচাতো ভাইয়া বাড়িতে আসে। তো আসার পর ভাইয়া বলতেছে যে বিয়ে শাদীর ব্যাপারে যখন আলাপ করতেছে, তখন আমি বললাম যে ভাইয়া কার ব্যাপারে। তখন ভাইয়া যখন বলল যে এমুক এমুক, তখন বলার পর তখন আমি মানে যখন ওনাদের নামগুলো শুনতে পেয়েছি তখন বুঝতে পেরেছি। তারপর চিনার সাথে সাথে কিন্তু আমি ওনাদের বাড়িতে গিয়েছি, কারণ আমাদের 2টা বাড়ি পরেই আপুদের বাড়ি। অথচ আমার এত কাছে থেকেও আপুকে আমি চিনতে পারিনি। একটা বছর ঘুরেছি যে আপুর বাড়িটা কোথায় সেটা দেখার জন্য। তারপর আপুদের বাড়িতে গেলাম। আপুর বাড়িতে যখন গিয়েছি তখন কিন্তু আপু আমাকে এক দেখাতেই চিনে ফেলেছে। আমি অ্যাকচুয়ালি মুখোশ পরেই ছিলাম। তারপর আমি যখন বাড়িতে গিয়েছি তখন আপু বলতেছে আপনি তানিয়া আপু তাই না? আমি বলি হ্যাঁ। তো আমি তো অবাক যে আপুর কাছে আমি আপুর সাথে আমি কয়েকটা কমেন্ট করেছি, আপু তাতেই আমাকে চিনে ফেলেছে। আর আপু তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিডিওতে যেমনই দেখেন না কেন বাস্তবে কিন্তু আপু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর মাশাআল্লাহ দিলে কথাও কিন্তু সেম, আমরা বয়সে যেমন শুনতে পাই তেমনি কিন্তু আপুর মানে যখন সরাসরি কথা বলছি তখন কথাও কিন্তু সেম।
তো আপু আমি তো বেশিক্ষণ সময় নিয়ে যেতে পারিনি, অল্প একটু সময় নিয়ে গিয়েছি, তাই বেশিক্ষণ বসতে পারিনি। তো কিছু কথা বলে তারপর হচ্ছে আমি আবার রিটার্ন চলে আসি বাড়িতে। তো আমি আবার গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে, তো যাওয়ার সাথে সাথে একটু দেখে নিয়েছি, আপুর সাথে একটু দেখা করে নিয়েছি। অ্যাকচুয়ালি বাড়িতে যাই ঠিকই যে এজনের সাথে দেখা করবো ওজনের সাথে দেখা করবো, তো এরকম ভাবে কিন্তু আর কারোর সাথে দেখা হয় না, তো যাইতেও ইচ্ছে করে না। বাড়িতে গেলে শুধু ঘুম আর ঘুম, ঘুমাতে ঘুমাতে কখন যে সময় চলে যায় আবার আসার সময় হয়ে যায়। তো এর ইচ্ছে এইভাবে আর বা কারোর সাথে সময় দেওয়া হয় না বা কারো বাসায় তো যাওয়া হয় না। আপুর ভাইয়া হচ্ছে তানভীর ভাইয়া বিয়ে করেছে, এ নিয়ে হয়তো উনি একটু বিজি আছে, তাই হচ্ছে উনি এখন ভিডিও দিতে পারতেছে না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবে। আর আপুর জন্য সবাই অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যখন আবার বাড়িতে যাব, আপু যখন আবার বাড়িতে আসবে, তখন আমি তানজিনা আপুর সাথে ইনশাল্লাহ আমি একদিন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না, ভিডিওর সাথে কেউ আছেন কিনা তাও জানি না। যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার এই ব্লগ ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সকালে নাস্তা বানিয়ে তো অনেকগুলা কাজ করে নিয়েছি, হচ্ছে কাজের ব্যাপারে আমি কোনো কথা বলতে পারিনি। তো আপুর ব্যাপারে কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গিয়েছে, অনেক কথা আপনাদের সাথে বলে ফেলেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য রান্না করা শুরু করে দিয়েছি। দুপুরের রান্না অলরেডি মানে কিছুটা হয়ে গিয়েছে, ট্যাংরা মাছ বোনা করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি ভাত রান্না করেছি, ডাউল রান্না করেছি। রান্নার আগে সবকিছু কাটাছেঁড়া করে রান্নাটা বসিয়েছিলাম। তো এখানে হচ্ছে একটা লাউ রান্না করতেছি, লাউর মধ্যে যদি টমেটো না দিই তাহলে খেতে একদমই ভালো লাগবে না। আর এই লাউটা হচ্ছে আমাদের বাড়ির গাছের লাউ, আমার আম্মা নিয়ে আসছে। তো এটা যেহেতু গাছের লাউ, খেতে তো আরো স্বাদ লাগবে। তো আমি এখানে হচ্ছে টমেটো অ্যাড করে দিয়েছি আর হচ্ছে মাছ দিয়ে লাউটা রান্না করে নিচ্ছি। চলুন এখন কাজ করতে করতে আমি আমার কিছু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিই। ব্লগ বাই জোসনা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, প্রিয় আপু মনি, মাশাআল্লাহ 4 বাচ্চা নিয়ে কত সুন্দর করে কাজ করো আপু। আমি তো 2 বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যাই। অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আপু। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বুবস মম আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। আপু আমি সেলাই কাজ করতে জানি, কিন্তু আমার সেলাই কাজ করতে অনেক কষ্ট লাগে, ভালো লাগে না মেশিন এ বসতে। তবে ঘরে আমার নিজের ড্রেস বা টুকিটাকি জিনিস এগুলো আমি নিজেই সেলাই করি। লেস দিয়ে ড্রেস বানানো খুব সুন্দর হয়েছে। এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আর আপনারা যারা এই ভিডিও দেখবেন না কেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর সুন্দর করে একটা লাইক কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে ভিডিও করে আরো উৎসাহ বেড়ে যায়। দুপুরবেলা রান্না বান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর হচ্ছে বাবু একটু ঘুমিয়ে আছে আর 2 মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। ওদেরকে বিকেল বেলা থেকে এখন মক্তব পড়ায়, তাই হচ্ছে ওদেরকে মক্তবে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে একটু ডাইনিং টেবিলটাকে লুক চেঞ্জ করতে চাচ্ছি। তো একই লুক কিন্তু বারবার ভালো লাগে না, সব জিনিসের লুক চেঞ্জ করলে দেখতে ভালো লাগে। তো ভাবলাম যে আমার তো যেহেতু টেবিল ম্যাটের মধ্যে টেবিল রানার নেই, তো এটার মধ্যে কি করা যায়। তো যেহেতু আমি অন্য কাপড় সেলাই করি, তো এখানে তো কিছু টুকরা কাপড় আছে, তাই টুকরা কাপড় দিয়ে আমি একটা টেবিল রানা বানিয়ে নিয়েছি। তো এটা যদি টেবিল ম্যাটের উপরে যদি আমি এটা দেই তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর এটা বেগুনি কালার মধ্যে ফ্লাওয়ার। আমি প্রথমে ডাইনিং টেবিলের রেক্সিনটাকে একটু চেঞ্জ করে নিয়েছি। তো আমি যে রান্নাটা বানিয়েছি এটাকে কিন্তু আমি একটু আয়রন করে নিয়েছি, আয়রন করে হচ্ছে এখন আমি টেবিলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি আমি যেভাবে পারি সেভাবে একটু চেঞ্জ করে নিয়েছি, হলেই চলে, আবার কিছুদিন পরে আবার একটা চেঞ্জ করে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি সবগুলা ডাইনিং টেবিলে যা যা ছিল আমি তা এখানে জায়গা মতো রেখে দিয়েছি। আসলে আমাদের নিজেদের মন মতো করে একটু চেঞ্জ করলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আমাদের নিজেদের কাছে তো পছন্দ হয়। তো আবার কিছুদিন পর পর আবার যখন নিজের কাছে ভালো লাগে না তখন আবার নিজেরই চেষ্টা করি আবার এটা অন্য লুক দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ফ্রি যেভাবে করা যায়, টাকা লাগাতে গেলে তো অনেক টাকা লাগানো যায়, টাকা খরচ করলে কিন্তু খরচের শেষ নেই। তো পুরো ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।